নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট, কোথায় কোথায় চলবে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফের দুর্যোগ বাংলায়, ক্রমশ গভীর নিম্নচাপ, উত্তরালো হচ্ছে সমুদ্র। আর এই আবহে শনিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে সারা রাজ্য জুড়েই। কাল এবং আগামী 3 দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুরের তরফ থেকে জানানো হয়েছে প্রায় গোটা রাজ্যেই বিক্ষিপ্তভাবে ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাগুলিতেও। কেমন কাটাবে দক্ষিণবঙ্গ সহ কলকাতার মানুষদের? কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কেমন থাকবে আজকের আবহাওয়া দেখে নিন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া গতকাল বৃষ্টির পর কলকাতায় 33 ডিগ্রি তাপমাত্রা ছিল, যা আজ বেড়ে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস হবে, যা অনুভব হবে 38 ডিগ্রি সেলসিয়াসের মতো। কলকাতা সহ 24 পরগনা সকালে সূর্যের তাপমাত্রা সামান্য বেশি থাকলেও দুপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ খবর অনুযায়ী গুজরাট সংলগ্ন আরব সাগরের 2টি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা গত বৃহস্পতিবারের মধ্যেই নিম্নচাপের পরিণত হয়েছে। তবে আজ তা গভীর নিম্নচাপে পরিণত হবে, যার ফলে আগামী 2-3 দিন কলকাতা সহ পশ্চিমের জেলাগুলিতেও যথা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। রাতের দিকে তাপমাত্রা আরও হ্রাস পেয়ে হবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের আবহাওয়া, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গ গরমের তীব্রতা অনেকটাই কম থাকবে। আজ বৃষ্টি হচ্ছে গোটা উত্তরবঙ্গ জুড়ে। সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি পর্যন্ত হতে পারে। শিলিগুড়িতে তাপমাত্রা 32 ডিগ্রি ছোঁবে। মালদাতে সর্বোচ্চ তাপমাত্রা হবে 34 ডিগ্রি। রাতের দিকেও বৃষ্টিপাত হতে পারে। রাতের দিকেও বৃষ্টিপাতের পর তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই হ্রাস পাবে। উত্তরের বেশি কিছু জেলায় বিক্ষিপ্ত অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেলবেলায় কোথাও কোথাও ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।